চলে এসেছি দিদির বিয়ের ব্লগ পার্ট 1 নিয়ে। আসলে ভিডিওটা এত বড়, আর বিয়ের ভিডিও তো একটা ভিডিওতে তুলে ধরা অসম্ভব, মানে আমি তুলে ধরতে পারবো বাট আপনাদের দেখতে দেখতে বোরিং লাগবে, তাই পার্ট 1, 2, 3 এইভাবে বানিয়ে ভিডিওটা ছাড়ছি। আর এখানে দিদিকে সাজানো হচ্ছে, মানে বিয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে সুন্দর করে। আর এখানে আমরা চলে এসেছি দাদাকে যে মিষ্টিটা খাওয়াবো সেটার মধ্যে একটু খুনসুটি করার জন্য, মানে এখানে মরিচ লবণ ভালোভাবে মেখে নিয়ে তারপরে মিষ্টির রসটা চিপে নিয়ে এর মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আর এটা খেতে যে কী বিদঘুটে হয়েছে কি বলবো। আর তারপর তো বর চলে এসছে আর আমরা তাড়াতাড়ি করে বর দেখতে চলে গেলাম। আর এখানে মা হচ্ছে দাদাকে বরণ করে নিচ্ছে। মায়ের বরণ করার পরে তো এবার আমার বরণ করার পালা। আর গেটের টাকাটা তো ধরতেই হবে, কি বলো, যেহেতু দাদার একমাত্র শালি আমি।
বরণ টরণ শেষে দাদাকে এখানে এনে বসিয়ে দেওয়া হলো, আর এখানে কিছু ফটোশ্যুট করা হচ্ছে। আর এদিকে বিয়ের কনেকে আমি একটু ছাড় দিইনি, মানে ওর বিয়ে হয়েছে তো কী হয়েছে, ও আমাকে এত সুন্দর করে আইলাইনার পরিয়ে দেয়, মানে আমি নিজেও পারি না। তাই ওর বিয়ে হয়েছে তো কী হয়েছে, ওকে বললাম যে তুই আমাকে আরও সুন্দর করে আইলাইনারটা পরিয়ে দে। তাই ও হচ্ছে যে আমাকে এখানে আইলাইনার পরিয়ে দিয়েছে। আসলে এটা হচ্ছে একটা অনেক সুন্দর মুহূর্ত, কারণ ওর বিয়ে হয়ে যাচ্ছে, এরপরে জানি না আর কবে এইভাবে এই মুহূর্ত মানে তৈরি করা যাবে। আর তারপর তো চলে এলাম খাওয়া দাওয়ার জন্য। বিয়ে শুরু হওয়ার আগে আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলেছি। আর এই হলাম আমি, এত ভিড়াভিড়ির মধ্যে গেট রেডির একটাও ভিডিও বানাতে পারিনি। দিদি সাজ দিদি, সবাই হাই করো, হাই করো, হাই করো, হাই করো, শুধু তোরে তুলছি। আর আজকে দিদির বিয়ের খাবার দাবারের রিভিউ করব। প্রথমেই দিয়ে দিল এখানে কোকা কোলা, আর তারপরে দিয়ে দিল এখানে পোলাওটা আমি অত বেশি ভালো খাই না। আর তারপর পড়ে গেল এখানে বেগুনিটা মোটামুটি ছিল, অত বেশি ভালো ছিল না। আর তারপর চলে এলো এখানে চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি, যত খুশি তত নেওয়া যেত। বাট আমরা যেহেতু লাস্টে গিয়েছিলাম খেতে, তাই একদমই বেশি কিছু খেতে পারিনি। আর যিনি আমাদের পরিবেশন করছিল, ওনার দেওয়া তো আমার একটুও পছন্দ হচ্ছিল না, মানে একটা খেয়ে উঠতে পারছিলাম না, উনি আরেকটা এনে পাতের মধ্যে দিয়ে দিচ্ছিল, এত বিরক্তিকর লাগছিল আমার। আর তারপর চলে এলো এখানে মুরগির রোস্ট। আর আমি মুরগির সত্যি কথা বলতে লেগ পিস খেতে একদম পছন্দ করি না, আমি মুরগি সবসময় ব্রেস্ট পিস খেতেই পছন্দ করি, তাই আমি এখানে সেটা নিয়ে নিয়েছি। আর রোস্টটা আমার অনেক ভালো লেগেছে, মানে চিংড়ি মাছ আর বেগুনি থেকেও রোস্টটা আমার খুব ভালো লেগেছে। আর এই তো আমি এখানে খেয়ে নিচ্ছি আর ঢং করছিলাম, এখানে নিজে নিজে খাচ্ছি, আবার ভিডিও করছি, আবার ঢং করছি। আর ওরা সবাই আমার ভিডিও করা দেখে হাসছিল। আর তারপর চলে এলো মাটন। আর মাটনের মধ্যে আমার পাতে না বেশিরভাগই পড়েছে মেটে খেতে আমার ভালো লাগে, বাট বিয়েবাড়িতে যেহেতু নিজের দিদির বিয়ে, তাই এখানে মেটে খেতে অত বেশি ভালো লাগছে না, তাই আমি ওনার কাছ থেকে বেশ সলিড কয়েকটা মাংস নিয়ে নিলাম। আর তারপর নিতে যাচ্ছিলাম ডাল, বাট উনি আমার থাল পুরো একদম ডাল দিয়ে দিয়েছে। আর সবার শেষে চলে এলো কাতলা মাছ, আর সবার শেষে ছিল দই, মিষ্টি আর চিনি। আর এই ছিল দিদির বিয়ের ফার্স্ট পার্টের ভিডিও। দ্বিতীয় পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সবাইকে দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত টাটা।